নিন্দা জানিয়ে বলতে চাই, আন্তর্জাতিক জলসীমায় এসে ইসরায়েলি বাহিনী যেইভাবে আজকে হামলা চালিয়েছে ওই গ্লোবাল ফ্লোটিলার উপর, এটা ইতিহাসের জন্য সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। এবং এই পর্যন্ত আন্তর্জাতিক সমস্ত নিয়ম নীতিকে লঙ্ঘন করে যে ঘটনা ঘটেছে, এটা মানব জাতির জন্য কলঙ্কজনক ঘটনা। আজকে এটিকে কোনোভাবেই গ্রহণ করা যায় না। সারা বিশ্বব্যাপী যে প্রতিবাদ হচ্ছে, এতেই কিন্তু আজকে বোঝা যায় মানুষ প্রকৃতপক্ষে, আপনারা দেখবেন মানুষ এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু দেশে দেশে বিভিন্ন রাষ্ট্র, সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো, কয়েকটা রাষ্ট্র আজকে ইসরায়েল কিছুদিন আগে ফিলিস্তিনকে তারা স্বীকার করলেও প্রকৃতপক্ষে তারা যা ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌম একটা রাষ্ট্র হিসেবে তাদেরকে স্বীকৃতি দেয়নি, সেটা তাদের তৎপরতা দেখে বোঝা যায়। আর আপনারা যে দেখুন ওই মধ্যপ্রাচ্যের কথা, মধ্যপ্রাচ্যের সরকারগুলো বর্তমানে সাম্রাজ্যবাদ, বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদের পাঁচটা পদরহীন একটা শক্তিতে পরিণত হয়েছে। আজকে মধ্যপ্রাচ্যে মানুষ তারা কেউ কোনো প্রতিবাদ করছে না। আর তাদের সরকারগুলো আজকে নির্লজ্জভাবে জাহানবাদী সরকারের, ইসরায়েলি সরকারের আজকে তারা সমর্থন দিয়ে যাচ্ছে, সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে, এমনকি অর্থ অস্ত্র দিয়ে পর্যন্ত সৌদি আরব থেকে শুরু করে অন্যান্য মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, সরকারগুলো তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বন্ধুরা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আজকে আপনারা দেখবেন এই যে আজকে যারা রওনা দিয়েছেন, গ্লোবাল ফ্লোটিলায় যারা আছেন, তাদের মধ্যে আছেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা আছেন, আজকে সেখানে চিকিৎসকরা আছেন, নার্সরা আছেন, মানবাধিকার কর্মীরা আছেন, অনেক বিবেকবান মানুষের সেখানে কিন্তু আছেন। এগুলো পুরো কিছুতেই পরোয়া না করে আজকে গাজাবাসী তারা যে নাক করে বাড়া যাচ্ছে। আজকে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় আমরা যখন সংবাদ দেখি, আমাদের ছোট ছোট শিশুরা, গাজার ছোট ছোট শিশুরা আজকে চিৎকার করছে, কান্না করছে, শুকিয়ে হাড্ডি সার হয়ে গেছে, তাদের গায়ে এক টুকরো মাংস খুঁজে পাওয়া যায় না, এইরকম হাড্ডিটা অবশ্য মানুষের তারা পরিণত হয়েছে। এইগুলিকে কোনোভাবেই গ্রহণ করা যায় না। সেখানে কার্যত একটা দুর্ভিক্ষ চলছে, অনাহার চলছে। কারণ হচ্ছে আন্তর্জাতিক ভাবে সমস্ত সহায়তা প্রতি তারা অবরোধ জারি করেছে ইসরায়েল, এবং মার্কিন হচ্ছে তার 1 নাম্বার দোষর, এবং মার্কিন হচ্ছে তার নির্দেশদাতা। আর তার জন্য আজকে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি জাহান্নামকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা যদি ইসরায়েলের বর্বরতার কথা উল্লেখ করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই মার্কিন সাম্রাজ্যবাদের বর্বরতার কথা, মার্কিন সাম্রাজ্যবাদের এই যে তাদের যে সহযোগিতা, অর্থ অস্ত্র নানাবিধ সহযোগিতা দিয়ে দিচ্ছে জাহানবাদীদেরকে, এই কথা না বললে ইতিহাসের একটা বড় অংশ থেকে ইতিহাস আমরা মানব ইতিহাসকে বঞ্চিত করবো। আর তাই বাংলাদেশের মানুষ আমরা শুরু থেকে মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি জাহানবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাচ্ছি। আমাদের লড়াই চলবেই। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির প্রতি আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে, এখানে আপনারা জাগ্রত করুন। সারা বিশ্বের যারা নাকি ইউরোপে আজকে যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ এবং অনেক মানুষ আজকে তারা এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে। আর আপনারা ধর্মের নামে কথা বলেন, এখানে তো ধর্মকে আমরা কোনো ইস্যু করছি না, তারপরেও এখানে মুসলমানরা কিন্তু আছেন। তারপরেও আমরা দেখছি এই মুসলিম জনগোষ্ঠী থাকার পরেও মুসলিম রাষ্ট্র সরকার হিসেবে আপনাদের ন্যূনতম কোন সহযোগিতা নাই, বরং আপনারা ইসরায়েলিদেরকে সহযোগিতা করছেন। আপনারা ফিলিস্তিনিদেরকে, গাজাবাসীকে আপনারা রক্ষা করছেন না। আজকে বিনোদন কেন্দ্র করতে চায়, গাজাবাসীকে উচ্ছেদ করে আমেরিকা ট্রাম্প ঘোষণা দিয়েছে, সেখানে গাজাকে সমস্ত জনগণকে সরিয়ে উচ্ছেদ করে তারা সেখানে আজকে বিনোদন কেন্দ্র করতে চায়। এত বর্বরতা, এই পরিমাণ মানবতা ভীরতা, এই পরিমাণ মনুষ্যত্বহীনতা আমরা পৃথিবীর ইতিহাসে আগে কখনো মানুষ লক্ষ্য করেনি। আজকে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে যে ঘটনা করছে, এটা এত কোটি কোটি বছরের মানব ইতিহাসের
সবচেয়ে ন্যাক্কারজনক, সবচেয়ে কলঙ্কজনক ঘটনা। আমরা গ্লোবাল ফ্লোটিলায় যাদেরকে মানবাধিকার কর্মী যারা এখানে আয়োজক যারা এটা যাদেরকে আটক করা হয়েছে, অবিলম্বে আমরা তাদেরকে মুক্তি দাবি করছি এবং গ্লোবাল ফ্লোটিলা যেন গাজায় পৌঁছতে পারে। গাজার শিশুরা, গাজার মানুষ আজকে অপেক্ষা করছে। গ্লোবাল ফ্লোটিলা তাদের জন্য খাবার নিয়ে এসছে, তাদের জন্য চিকিৎসা সামগ্রী নিয়ে এসছে, তাদের বাঁচার মতো সামগ্রী নিয়ে এসছে, কিন্তু আজকে তাকে নস্যাৎ করে দিচ্ছে ইসরায়েল। এই যে আজকে মানবতাহীনতা, মনুষ্যত্বহীনতা, এটা একেবারে ক্ষমতা, একেবারে ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি বন্ধুরা। এই অপরাধের, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। ফিলিস্তিন সংহতি কমিটি তার সীমিত সামর্থ্য যা আছে জানিয়েই তার যে প্রতিবাদের কণ্ঠস্বর, ন্যায়ের পক্ষে তার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর জাগ্রত